প্রিয় দর্শক বন্ধুরা, আমরা খড়দার শ্যামসুন্দর মন্দির, গোপীনাথ মন্দির দর্শন করে এবার চললাম ২৬ শিব মন্দির দর্শন করতে। যাওয়ার পথে চোখে পড়ল শ্রী শ্রী মহাপ্রভুর নবরত্ন মন্দির। এই মন্দিরের ছাদে মোট ৯টি চূড়া বা রত্ন রয়েছে। সাধারণত নিচের স্তরে ৪টি, কোণে ৪টি, তার উপরের স্তরে ৪টি এবং মাঝখানে একটি বড় চূড়া আছে। মন্দিরের দেওয়ালে অপূর্ব টেরাকোটার কাজ দেখা যায়। এতে মূলত পৌরাণিক কাহিনী এবং তৎকালীন সমাজ জীবনের ছবি ফুটে উঠেছে। এখানে শ্রী রাধাকৃষ্ণের আরাধনা করা হয়। কথিত আছে এই বিগ্রহের পাথরটি বীরভদ্র গোস্বামী স্বয়ং সংগ্রহ করে এনেছিলেন। মন্দিরের পরিবেশ অত্যন্ত শান্ত এবং মনোরম। খড়দহের নবরত্ন মন্দিরটি বেশ উঁচু এবং কারুকার্য মণ্ডিত, যা দূর থেকেই দর্শকদের নজর কাড়ে। অবশেষে চলে এলাম খড়দহের গঙ্গার পাড়ে অবস্থিত ২৬ শিব মন্দির, যা বাংলার মন্দির স্থাপত্যের এক অনন্য নিদর্শন। মন্দিরগুলো ১৯ শতাব্দীর গোড়ার দিকে নির্মিত হয়েছিল। খড়দহের তৎকালীন প্রতাপশালী জমিদার রামহরি বিশ্বাস প্রথমে ১২টি মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। পরে তার পুত্র প্রাণকৃষ্ণ বিশ্বাস আরও ১৪টি মন্দির তৈরি করেন। সব মিলিয়ে এখানে মোট ২৬টি শিব মন্দির স্থাপিত হয়। প্রতিটি মন্দিরই বাংলার ঐতিহ্যবাহী আটচালা স্থাপত্য রীতিতে তৈরি। এই ২৬টি মন্দির দুইটি আলাদা ভাগে বিভক্ত। একটি ভাগে ২০টি মন্দির। এই মন্দিরগুলো একটি আয়তাকার আঙিনাকে কেন্দ্র করে সাজানো, যেখানে মন্দিরগুলো একে অপরের দিকে মুখোমুখি। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। অন্য ভাগে ৬টি মন্দির। এই ৬টি মন্দির গঙ্গার দিকে মুখ করে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। মন্দিরের দেওয়ালে সূক্ষ্ম টেরাকোটার কাজ লক্ষ্য করা যায়, যেখানে ফুল, লতা এবং পৌরাণিক নকশা ফুটে উঠেছে। শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। প্রতিটি মন্দিরের ভেতরে একটি করে শিবলিঙ্গ রয়েছে। ওম নমঃ কথিত আছে এই শিবলিঙ্গগুলি মূল্যবান কোষ্টি পাথর দিয়ে তৈরি। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ এই মন্দির কমপ্লেক্সটি বর্তমানে ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগ দ্বারা সংরক্ষিত একটি জাতীয় স্মৃতিস্তম্ভ। শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ প্রতি বছর চৈত্র মাসের নীল পূজা এবং শিবরাত্রির সময় এখানে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে। গঙ্গার ঘাটের মনোরম পরিবেশ ও প্রাচীন স্থাপত্যের টানে পর্যটকরা এখানে ভিড় করেন। ওম নমঃ শিবায়। বহু প্রাচীন বাংলার এই শিব মন্দিরগুলো আজও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। নমঃ শিবায়।
বন্ধুরা, তোমরা কি জানো এই জায়গার নাম খড়দহ হলো কেন? তাহলে বলি শোনো। খড়দহের নামকরণ নিয়ে একটি কিংবদন্তি আছে। বলা হয় স্থানীয় জমিদার যখন নিত্যানন্দ প্রভুকে থাকার জায়গা দিতে অস্বীকার করে বিদ্রূপ করে গঙ্গার জলে একটি খড় ফেলে দিয়েছিলেন। তখন নিত্যানন্দ প্রভুর প্রভাবে সেখানে একটি চর জেগে ওঠে। সেই খড় থেকেই এই স্থানের নাম হয় খড়দহ। গোপীনাথ মন্দিরে আমাদের সাথে দেখা হয়েছিল নাচা গোসাই মহাশয়ের সাথে। গোসাইবাবু ভক্তমণ্ডলীর কাছে এক প্রশ্ন করলেন। যে যে জন্মসূত্রে আঘাত পায় সে থেকে যায়, কি এমন জিনিস? কি বললেন আপনি? শিলা। খারাপ নয়, ওনার যুক্তির মধ্যে কিছুটা যুক্তি এসে গেছে, উনি ধরেছেন ভালো। কেন বলুন তো? এই যে উনি শিলা বললেন, কারণ একটা জিনিস জানবেন, বীরভদ্রবাবুর ইচ্ছে ছিল শ্যামসুন্দর প্রতিষ্ঠা করুন, নিত্যানন্দের পুত্র মনে ছিল। এবং হঠাৎ একদিন নাম করতে করতে, এই যে আজকে যেমনি আপনি কলকাতার রাজধানী আমাদের, তখন আমাদের গৌড় রাজধানী ছিল। তখন গৌড়ের নবাব ছিল সুলেমান খাঁ, তার কাছে উনি চলে গেলেন কীর্তন গাইতে গাইতে, এবং ওনার সিং দরজায় গিয়ে দেখছে যে একটি পাথর, পাথর গুঁড়ো রয়েছে, কিন্তু একটি পাথর দেখছেন, কালো পাথর ঘামছে। ওনার নজরে পড়ল যে না আমার চাই। কিন্তু তৎকালীন দিনে আপনি বুঝতে পারছেন, যে বিশেষ করে হিন্দুদের কিভাবে মুসলিমরা কালমা পড়িয়ে হিন্দু বানিয়ে নিচ্ছিল, মানে মুসলিম বানাচ্ছিল। সেখানে বীরভদ্রবাবুকে পরীক্ষা দিতে হলো, অনেক পরীক্ষা দিতে হলো, এবং সেই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হলেন। হবার পরে রাজা এসে বলছে, তোমার কি চাই? বলছে, আমার এই যে তোমার সিং দরজার উপরে যে পাথরটা আছে সেটা চাই। কিভাবে নিয়ে যাও? তুমি নামিয়ে দাও। উনি বয়দা করে নিয়ে চলে আসেন। আজকে আমরা যেখানে বসে আপনাকে ইন্টারভিউ দিচ্ছি, ঠিক ওই সিধাসিধি হচ্ছে গঙ্গার ঘাট। ওই ঘাটেতে এসে ঘিরে বলে ওর নাম হয় শামের ঘাট। শোনা যায় যে ওই ঘাটের সঙ্গে এই পুকুরের লিঙ্ক ছিল, যে পাথরটা নাকি এই পুকুরে চলে আসে, তাই তার নাম হয় শামের পুকুর। বর্তমানে শামের পুকুর নাম আছে, একে বলা হয় শ্বেত গঙ্গা। এর পাশে যে পুকুরটা আছে তাকে বলা হয় যমুনা। শোনা যায় সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ওই পাথরের কেটে 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 তিনটে মূর্তি তৈরি হয়। হরদার শ্যাম, শ্রীরামপুরের বল্লভজি, আর সাইবনার নন্দদুলা। এই তিনটে ঠাকুর দেখার জন্য আগামী 1 ফেব্রুয়ারি এখানে হাজার হাজার ভক্তরা আসবেন। মাঘী পূর্ণিমার দিন 3 ঠাকুর দর্শন। আপনি মাঘী পূর্ণিমার দিনটা কেন পূর্বপুরুষরা চয়েস করলেন? জানেন কেন চয়েস করলেন? জানেন না, জেনে রাখুন। এই মাঘী পূর্ণিমার দিনটা ওনারা চয়েস করেছিলেন এই কারণে যে এই দিনে প্রতিষ্ঠা কেন করেছিলেন, যে মাঘী পূর্ণিমার দিনে আপনার কলিযুগ শুরু, অর্থাৎ নামের দিন। মাঘী পূর্ণিমার দিনটা সাধারণ দিন নয়। বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করে আমাদের পাশে থাকো। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই।